নিউ নিউ খেন রাখাইন সম্প্রদায়ের মানুষ হলেও ভাই হারানোর বেদনা আর ভাষার অধিকার আদায়ে গর্ব নিয়ে এসেছিলেন শহীদ মিনারে। ভাষা শহীদদের বীরত্ব স্মরণ করাতে সাথে আনেন ছেলেকেও। রাখাইন শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তারা তাদের নিজস্ব ভাষায় তারা কথা বলে, তার মায়ের ভাষায় কথা বলে। কিন্তু এই একই শিশু যখন বেড়ে ওঠে তখন তাকে আরেকটি ভাষার সাথে পরিচিত হতে হয়, যেটা তার নিজস্ব নয়, যেটা তার মেধার সাথে সাংঘর্ষিক। শুধু নিউ নিউ খেন নয়, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের নানা প্রান্তে অন্যান্য গোষ্ঠীর আদিবাসীরাও। বেশিরভাগ জাতি কিন্তু তাদের মাতৃভাষাটা হারিয়ে ফেলে গেছে, যেমন তঞ্চঘাটে কোনো মাতৃভাষা নেই। বাংলাদেশে যতগুলো আদিবাসী নৃগোষ্ঠী আছে সবাইকে সবার ভাষা সংরক্ষণ করা উচিত। আর আমাদেরকে আমাদের ভাষায় যে বর্ণমালা বই আছে সবাইকে আসলে প্রাথমিকভাবে শিক্ষাটা দেওয়া উচিত। ভাষার জন্য আত্মবলিদানের এই অনন্য দিনটির মাহাত্ম্য অনুভব করতে প্রতি বছর শহীদ মিনারমুখী মিছিলে সামিল হন বিদেশিরাও। তবে এবার তাদের উপস্থিতি ছিল খুবই কম। I feel honored. Number one, I understand how important language is. শহীদ মিনারে এসে আমি সম্মানিত বোধ করছি। একটি সমাজ গঠনের জন্য ভাষা অনেক গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা বাংলাদেশকে একত্রিত করেছে। মা ডাকার অধিকার আদায়ে সফলতার ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে সন্তানদের সাথে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন অনেক পিতামাতাও। একটি ভাষার বিলুপ্তি মানে একটি জাতিসত্তা ও সভ্যতার বিলুপ্তি। তাই মাতৃভাষার সংরক্ষণে সকলকে সোচ্চার হতে হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।